আমার নাম মায়া। ফাল্গুন মাসে আমার জন্ম। এ সময় সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দেয়, গাছগুলো ফুলে ফুলে ভরে ওঠে, কোকিল ডাকে। আমার জন্মের পর কেউ খুশি হয়নি। মা কষ্ট পেয়েছিল এই জন্য, আমি মেয়ে বলে নয়, আমাকে মায়ের মতো কষ্ট পেতে হবে বলে। ছোটবেলায় আমি খেলতে গেলে বলা হবে মেয়েরা ছেলেদের মতো এত বাইরে থাকে না, ঘরে থাক, পুতুল নিয়ে খেল। তারপর আরেকটু বড় হলে শ্বশুর বাড়িতে যাতে কাজকর্মে কোনো ভুল না হয়ে যায়, তাই পড়াশুনোর পাশে পাশে ঘরের কাজও শেখানো শুরু হবে। আমাকে পড়াশুনো ততটা শেখানো হবে যতটা পড়াশুনো শেখালে আমাকে বিয়ে দেওয়া যায়। নয়তো বাড়ির কারো অসুস্থতা বা বাড়ির আর্থিক অবস্থা পড়ে গেলে সবার আগে আমাকে বিয়ে দিয়ে দেবে, সে বয়স 17, 18, 19 যাই হোক না কেন। আমাকে যখন বিয়ের আগে দেখতে আসবে, যেমন করে দোকানে কোনো জিনিস দেখি তেমনি করে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দেখা হবে। আমার কল্যাণের জন্য কোনো মঙ্গল অনুষ্ঠান করা হবে না কোনো দিন। আর যদি বা আমি একটু বেশি পড়াশুনো শিখে চাকরি পাই, বাইরে বেরোই, তবুও সংসারের একটু এদিক ওদিক বা সন্তানের পড়াশুনোর একটু খামতি, তার সব কিছুর জন্য আমাকে দোষারোপ করবে সবাই। আমাকে সব মানিয়ে নিতে হবে। ঠিকমতো সংসার করলে সবাই বলে ছেলেটা ভালো। সংসারে একটু গন্ডগোল যদি বাইরের মানুষরা জানতে পারে, তাহলে আমারই দোষ দেবে সবাই। রাত্রে আমার বেরোনো বারণ, কারণ জামা কাপড় পরা ভদ্রবেশী পুরুষরা আসলে ভেতরে জন্তু, বাইরে মানুষ সেজে ঘুরে বেড়ায়, তাদের থেকে আমাকে বাঁচতে হবে। যে বাড়িতে আমি বড় হব, সেই বাড়ির মানুষজন, বাড়ির প্রতিটা কোণাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসবো, সেই বাড়ি থেকে আমাকে বিদায় করে দেওয়া হবে। আর নতুন বাড়িতে গিয়ে আমার নিজস্বতা যখন আস্তে আস্তে ছেড়ে দেব, সেই বাড়ির নিয়ম কানুন আদব কায়দা আস্তে আস্তে মেনে নেব, তখনও একটু এদিক ওদিক হলে আমাকে সেই বাড়ি থেকে গলা ধাক্কা দেওয়া হবে। আর আমার চরিত্র সে তো পদ্মপাতার জলের মতো। চরিত্রহীন বলে আমাকে দেগে দিতে সমাজের একটুও সময় লাগবে না। কোনো ছেলে রাস্তায় আমাকে বাজে কথা বললে ছেলেটার কোনো দোষ হবে না, দোষ হবে আমার। আমাকে অগ্নিপরীক্ষা দিয়ে যেতে হবে আজীবন।